ট্যাঙ্কিটা হিসু করে দিয়েছে। তো যারা জিক্সার বাইক চালান অবশ্যই ভিডিওটা দেখবেন। মেন হচ্ছে যারা জিক্সার বাইক চালান 8 থেকে 10,000 কিলোমিটার পর পর অবশ্যই ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করবেন, না হলে কিন্তু এই বাইকের মতনই অবস্থা হবে। তো এই ট্যাঙ্কিটা আমরা ক্লিন করতেছি। তো মেন হচ্ছে ট্যাঙ্কির সাইড দিয়ে ফুটা হয়ে গেছে। তো এই ট্যাঙ্কির উপরের যে ক্যাপটা এটা অতিরিক্ত ময়লা দিয়ে আটকানো, যার জন্য হয়তো ট্যাঙ্কির ভিতরে পানি অনেকবারই ঢুকছে এবং এই জংয়ের সৃষ্টি করছে। তো অনেকের বাইকের ফুয়েল ট্যাঙ্কি ভালো থাকে, তো যাদের ভালো থাকে সমস্যা নাই, একবার চেক দিতে তো প্রবলেম নাই। তো ম্যাক্সিমাম জিক্সার বাইকে এই প্রবলেমগুলান এবং পালসার বাইকও সেম প্রবলেম, যে নিউ মডেল পালসারগুলান। তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করতেছি। মেন হচ্ছে ট্যাঙ্কিটা যেহেতু ফুটা, তো দেখেন কি পরিমাণ জং এইখানে আছে। ওইগুলো হচ্ছে সব বড় বড় মোটা মোটা দানা, ভিডিওতে হয়তো ওইভাবে বুঝতে পারতেছেন না। যারা ফুয়েল কম ইউজ করেন তারাও সাবধান থাকবেন, অবশ্যই বেশি পরিমাণে ফুয়েল ইউজ করবেন। তো আমরা 3-4 বার এই ফুয়েলটা ইন করছি এবং আউট করছি, এবং এর ফলে দেখতে পাচ্ছেন কতটা জং। তো মেন প্রবলেমটা কোথায়? মেন প্রবলেমটা হচ্ছে এইখানে। এই দেখতে পাচ্ছেন এখানে ময়লা যে জায়গাটা আটকায় গেছে। তো এইখানে হয় কি, যখন বাইকটা ওয়াশ করেন এই চারি সাইড দিয়ে যে পানিগুলান জমে, এইগুলান পানিটা যখন এই লাইনটা ক্লিয়ার না থাকে তখনই ভিতরে যায়। তো চেষ্টা করবেন এই লাইনটা সবসময় ক্লিয়ার রাখার, ক্লিয়ার রাখলে পানিটা ভিতরে যাবে না। আর অবশ্যই বেশি পরিমাণ ফুয়েল ইউজ করবেন, এবং 8 থেকে 10,000 পর পর এই অবস্থা হলে অবশ্যই একবার করে ট্যাঙ্কিটা ক্লিন করে নেবেন। তো যাদের ফুয়েল ট্যাঙ্কি ভালো আছে তাদের জন্য বেস্ট অফ লাক, কিন্তু যাদের এই প্রবলেমগুলো আছে অবশ্যই চেকিংয়ে রাখতে হবে। তো আমরা এখন ট্যাঙ্কিটা লিকটা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছি।